এই ভাবছি বুঝলি, এবার থেকে আর ফিল্টার কফি খাবো, এবার থেকে চা খাবো, আসামের চা। নাও এবার শুভ্র আর পরমের পালা। তুলি, একটা গামলা রাখা আছে পরম আর শুভ্রর জন্য, যা নিয়ে আয় তো। কোথায় আছে গো ছোট কাকি? ওই তো ওইদিকে। আচ্ছা, পিছনে দাঁড়িয়ে দাঁড়িয়ে হাঁ করে সব গিলছে, মুখ দেখে বোঝা যাচ্ছে। নতুন বউদের নিয়ে এত সব আয়োজন দেখে বুক একবারে ফেটে যাচ্ছে। দাঁড়া, তোর কাটা ঘায়ে কি করে নুনের ছিটে দিই দেখ এবার। তুলি থাক, তুই বস, তোকে গামলা আনতে হবে না। রাজলক্ষ্মী যা না মা, গামলাটা একটু নিয়ে সেখানে দে, পরম আর শুভ্র খেলবে, আংটি নিয়ে খেলা। কি হলো এখন অমন করে চুপচাপ দাঁড়িয়ে আছিস কেন? যা গামলাটা এনে দে। রাজলক্ষ্মী, গামলাটা তোল, যা নিয়ে যা, পরমা শুভ্রর সামনে গিয়ে রাখ, ওরা আংটি খেলা খেলবে, অপেক্ষা করছে ওরা। দেখ, যখন এত ঘটা করে ওদের বরণ করে ঘরে তুললাম, তখন আচার অনুষ্ঠানটা ঘটা করে করি। তুই তো বরণ করতে সাহায্য করলি, এতে সাহায্য করবি না? নিয়ে যা তো। বলেছিলি না আমাকে হারিয়ে দিয়েছিস? আসলে তুই হারলি, তুই যা যা পাসনি তার প্রত্যেকটা ওরা পাচ্ছে, আর সেগুলো এগিয়ে দিতে তোকে হচ্ছে নিজের হাতে। তাহলেই বুঝে দেখ হেরেছে আসলে কি। না না, এই আংটি আমি দেবো না। না, তারপরে ওই বৌদির মতো যদি পরম জিতেছে তখন আমি হাজির করে খাবো। আরে কি মুশকিল, তাহলে আমার আংটি খোলানো হলো কেন? দে 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 দে। কথাটা শুনতে পাচ্ছিস না কি বলছি আমি? গামলাটা তোল, ওদের সামনে নিয়ে গিয়ে রাখ। যা বলছি সেটা যদি না শুনিস তাহলে মনে আছে তো বাবা কি বলেছে? সোজা ঘাড় ধরে তোকে বাড়ি থেকে বার করে দেবে, মনে আছে তো? গামলাটা তোল, গামলাটা তোল, নিয়ে যা, তোল। দেবো না বললাম তো, না দেবো না, না দেবো না বলছি না। হেরে গেলে কি হবে? না দেবো না, না দেবো না, না না, হেরে গেলে কি হবে? তোর আংটিটা দে তো। আরে আমার কি করবি আমার আংটি নিয়ে? দে তো। আরে কি মুশকিল। হ্যাঁ ওই তো নে এবার খেল। তুলি, এটা তুই কি করলি? তুলি অন্যের আংটি দিয়ে খেলে না, হয় না? ওটা তোল। অর্ক, কি হলো? তোল।
শকুন্তলা যেন দুষ্মন্তকে হারানো আংটি দেখাচ্ছে। আমি তো এটাই জানতাম রাজ, তুমি আমার সবকিছু এরকম ভাবে আগলে রাখবে, কিন্তু তুমি যে দে তো দে, এমন একটা কাণ্ড করিস না। দে আংটিটা আমায় দে, যা ওখানে একটা গামলা রাখা আছে, নিয়ে আয় যা। নে এবার তোলা শুরু কর। বৌদি ওদিকে ওদিকে, একেবারে 3-এ 3। তিনে 3 নয়, বল 4-এ 4। আমাকে এই 4 থেকে 3 করতেই হবে, একবার দিয়ে করতেই হবে। কই রে ছোট, এবার ওই ভাঁড়ের কুলোগুলো আন যা। হ্যাঁ হ্যাঁ, এই তো নিয়ে আসছি। নাও এবার একটা একটা করে ভাঁড়ের ঢাকনা সরা। এবার সব কটা ভাঁড়েতে যা যা আছে কুলোর মধ্যে ভালো করে ছড়িয়ে দাও, দিয়ে বলো স্বামীর গুণ ছড়ালাম। যা, সব তো মিলেমিশে গেল গো। এবারে তোদের দাদা ওগুলোকে গুছিয়ে তুল। অভ্র, ওগুলোকে ভরবি একটা একটা করে, তারপরে ঢাকনা চাপা দিতে দিতে বলবি আমি জোনালির দোষ ঢাকলাম, কেমন? আমি আমার স্বামী গুণ ছড়ালাম। আমি আমার বউয়ের দোষ ঢাকলাম। এবার রাজলক্ষ্মী তুল। আমি আমার বউয়ের গুণ ছড়ালাম। আমি আমার স্বামীর দোষ ঢাকলাম। তাড়াতাড়ি কর দাদা। ব্যাস হয়ে গেল। বড়দি, এই কুলোটা কিন্তু এবারে যত্ন করে রেখে দিতে হবে, হ্যাঁ? আমি আমার বউয়ের সব দোষ ঢাকলাম। দাদা এবার তোর পালা। আংটি নিয়ে অনেক খুঁজুতি করেছিস, এই খেলাটা একেবারে লক্ষ্মী ছেলের মতন করে খেলতে হবে। তুলি, শুভ্র আর পরমের কুলোটা নিয়ে আয়, যা। রাজলক্ষ্মী কুলোটা নিয়ে এসো।
কথা নিয়ে এসো। এত নরম সুরে কথা বলছে। লক্ষণ মোটেও সুবিধের নয়, ব্যবস্থা নিতে হচ্ছে। আংটি তুলে দিল বলে বউ ভালো হয়ে গেল, আর রাজলক্ষ্মীও তো দেখছি লক্ষ্মী মেয়ের মতো কথা শুনে যাচ্ছে। কিছু একটা করতেই হবে, দেখছি করতেই হবে। হলো তো হলো, আমি জানতাম ও একটা না একটা অমঙ্গল ঘটেই ছাড়বে। ছি 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 ছি, মাঙ্গলিক আচার বলে কথা, সেই কাজে এরকম কেউ করে? এত বড় একটা বাধা পড়ল, তাও আবার আমার ছেলেটার কাজের সময়। মেয়ে ঠিক, তুমি চিন্তা করো না। মেজদার বিয়ে যেরকম নিয়ম মেনে হওয়ার সেরকমই হবে। আর এটা তো একটা ছোটখাটো অ্যাক্সিডেন্ট, আমি ঠিক করে দিচ্ছি। থাক অর্ক, আর বউয়ের দোষ ঢাকার চেষ্টা করিস না, অনেক হয়েছে। আমি তো ওর দোষ ঢাকতেই চাই মেজো জেঠি, কিন্তু ও তো আমাকে সেই সুযোগ দিচ্ছে না। কেন এমন করছে যে আমি কিছুতেই কিছু বুঝতে পারছি না। থাকবো কি করে? এবার শুরু কর। নাও, এবার ছেলেরা সবাই নিজেদের ঘরে যাও। একটা কথা মনে রেখো, আজ কিন্তু তোমাদের কাল রাত্রি, সূর্য ডোবার পর স্বামী স্ত্রী কেউ কারোর মুখ দেখতে পারবে না। আজ তোমাদের সকলের কাল রাত্রি, বুঝলে? যাও। কিরে তুলি, তুই বসে রইলি যে? যা,
তুই যা, আমরা আসছি। তোমরা রেস্ট নাও, আমি আবার আসবো। আজ তোমরা আমাদের এই বাড়িতে এই সংসারে বউ হয়ে এসেছো। বউ হওয়ার মানে কি জানো তো তোমরা? এই সংসারের অনেক দায়িত্ব তোমাদের মাথার উপরে নিতে হবে, সকলের সুবিধা অসুবিধা তোমাদের দেখতে হবে। শুধু তাই নয়, সকলের সাথে মানিয়ে গুছিয়ে চলতে হবে। দেখো, কেউ যেন কোনো রকমের কোনো অভিযোগ না করতে পারে, কেমন? আমরা তো অনেকগুলো বছর এই সংসারের ভার মাথায় করে রাখলাম, তাই না বলো বর্দি? এবার কিন্তু তোমাদের পালা। যাই হোক, এখন তোমরা বিশ্রাম করো, অনেক ধকল গেছে, আমরাও যাই, কেমন? বিশ্রাম নাও। চলো গো বর্দি, এসো। কি যে তুই তো এতক্ষণ খুব হইচই করছিলিস, হঠাৎ করে চুপ করে গেলি কেন বলতো? কি হয়েছেটা কি? না না, কিছুই হয়নি, কি আবার হবে? ওই তো ওরা খেলছিল, খেলা দেখছিলাম, এই আর কি। ও, আমি তো ভাবলাম আজ এই নতুন তিন বউয়ের কানে রাজলক্ষ্মী সম্পর্কে কোনো মন্ত্রণা দিবি, কিন্তু কই, তুই কিছু দিলি না তো। দেখো বর্দি, আমি যদি এক্ষুনি আজকেই ওদের এই প্রথম দিনেই কোনো মন্ত্রণা দিতে যেতাম, তাহলে কিন্তু উল্টে আমাদেরই সন্দেহ করতো। যা বোঝাতাম তার ঠিক উল্টোটাই বুঝতো। তার থেকে কি দরকার, ওরা ঠিকই শিখুক। মানে প্রত্যেকটা মুহূর্তে এমন কাণ্ড ঘটাতে হবে যাতে প্রতি পদে রাজলক্ষ্মীর কাছে ওরা ঠক্কর খায়, আর ঠক্কর খেতে খেতে আপসি ওরা শত্রু হয়ে দাঁড়াবে। দেখো বর্দি, এই তিন বউয়ের কাল রাত্রি আজ, এই কাল রাত্রি একদিনে কেটে যাবে, কিন্তু অর্ক আর রাজলক্ষ্মীর কাল রাত্রি সারা জীবনেও কাটবে না, আমি কাটতে দেব না। তার জন্য নতুন কিছু করতে হবে নাকি? ওদের সম্পর্কে তো এখন 1000 মাইল দূরত্ব। মাটিটা এখনো কাঁচাই রয়ে গেছে, এখনো পুরোপুরি আগুনে পুড়িয়ে উঠতে পারেনি। আগুনে পুড়িয়ে পুড়িয়ে পোক্ত করতে হবে, তবে কি আমার কাজ শেষ।